হঠাৎ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাত 12টার পরে, রাস্তার চারপাশে কেউ নেই, তখন আপনার সামনে একটা বিড়াল পড়লো। আপনি কালো বিড়াল, চোখে জল জল করছে। আপনি বিড়ালটির পা মুড়ি লক্ষ্য করলেন, কিন্তু বিড়ালটির পা মাটিতে নেই, মাটির থেকে শূন্য। তখন আপনি কি করবেন? হ্যালো সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি শহীদুল ইসলাম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার হরর স্টোরি বাংলাতে। তো আজকের ভিডিওটা খুবই ভয়ানক হতে যাচ্ছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, যাদের হাড় দুর্বল তারা ভিডিওটি এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন। আর ভিডিওটা রাত 12টার পর কে একা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি এতে বুঝবো যে আপনাদের কার কত সাহস আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকে যে গল্পটা বলতে যাচ্ছি এটা আমাদের গ্রামে এক ছেলের সঙ্গে হয়েছে। তো ছেলেটি আমাকে বলেছে, তো সেই গল্পটা আপনাদের সম্মুখে আমি বলছি। একদিন ছেলেটি রাত্রে বেড়াতে গিয়েছে, তো ধরেন রাত 10টার দিকে বেরোতে গেছে, কিন্তু আস্তে আস্তে রাত 12টা বেজে গেল। তো চারিপাশে কেউ নেই, একা আসতে হবে রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে যখন একা আসছে, রাত 12টার পর, গভীর রাত, চারপাশে কেউ নেই। অল্প দূর যাওয়ার পরে ছেলেটির সামনে একটা কালো বিড়াল পড়লো। যখনই লাইট চোখের মধ্যে পড়লো, বিড়ালের চোখটি জলজল করে উঠলো। আর জলজল করে তো উঠলো, অন্ধকার, চারপাশে কিছু নাই। ছেলেটি অল্প তলে লক্ষ্য করলো, কিন্তু দেখলো যে বিড়ালটার পা শূন্য থেকে উপরে আছে। তো ছেলেটি অল্প ভয় পেল, ভয় পেয়ে কি করবে, ওখানে একবার দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর ওই বিড়ালটি সামনে থেকে চলে গেল। চলে যাওয়ার পর ছেলেটি আর একটু এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে তখন একটা ওই বিড়াল যখন চলে গেল, তো তারপরে এগিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পরে ওই বিড়ালটি আবার পিছন থেকে এসে সামনে আস্ত বানা একটা কি একটা কালো ছায়ার মতো এসে পড়লো। ছেলেটি তো এখন কি করবে দিশা পাচ্ছে না, সামনে দাঁড়ালো। তো ছেলেটিকে তখন বলছে যে, এই তুই এই রাত 12টার পর এই রাস্তা দিয়ে কেন একা যাচ্ছিস অন্ধকার রাতে? চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। তো ছেলেটি বহুতই ভয় পেয়ে গেল, ভয় পেয়ে ওখানে স্তব্ধ হয়ে গেল। তখন ছেলেটি কি করবে দিশা পাচ্ছে না। তো তখন ছেলেটি উপায় না পেয়ে অল্প ধীরে ধীরে হাঁটতে লাগছিল প্রথমে, তারপর অল্প স্পিড হাঁটতে লাগলো। তো পরে যত স্পিড হাঁটে তত স্পিডই ওই বিড়ালটা ছেলেটির সাথে সাথে দৌড় দেয়। তো পরে যখন ছেলেটি পুরো স্পিড দৌড় দিল, তখন এই বিড়ালটি একটা ভয়ঙ্কর রূপ নিয়ে জুড়ে জুড়ে পেছন থেকে রাখছে। এই, দাঁড়া দাঁড়া, তুই এত স্পিড চলে যাচ্ছিস, ভাবছিস তুই আমাকে ছেড়ে চলে যেতে পারবি? আমাকে ছেড়ে চলে যেতে পারবি না, তুই দাঁড়া, আজকে তোকে আমি খেয়ে ফেলবো। এই বলে যখন বিড়ালটি লাফ মেরে ছেলেটির উপরের দিকে আসবে, তো ছেলেটি ওখানে বেহুশ হয়ে পড়ে গেল। আপনার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনি ওই রাত্রে কি করবেন? আর হ্যাঁ, এরকম যদি ঘটনা ঘটে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম গল্প যদি আরো শুনতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।